ডিয়ার ভিউয়ার, চাকুরির খবর নিয়ে এসেছি। ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সিতে এলডিসি নিয়োগ করা হবে। তো নিয়োগ করা হবে, কতগুলো পোস্ট রয়েছে সেগুলো আমরা পরে বলছি। আগে আমরা দেখে নিচ্ছি নিয়োগ নীতি কীভাবে নিয়োগ করা হবে। তো রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো রিটেন এক্সামিনেশনে পেপার 1 ইংরেজি এবং পেপার 2 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষা হবে। তো পেপার 1 পরীক্ষা হবে 70 মার্কসের, 2 ঘন্টা সময় থাকবে। পেপার 2 এ 100 মার্কসের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকবে। পেপার 1 এবং পেপার 2 কোয়ালিফাই করলে তারপর হচ্ছে ইন্টারভিউ হবে, যেখানে 30 মার্কের পরীক্ষা হচ্ছে। তো টোটাল 200 মার্কসের পরীক্ষা হচ্ছে। এই 200 মার্কসের মধ্যে টপ লেভেলে, অর্থাৎ যাদের স্কোর বেশি হবে তাদের থেকে নিয়োগ করা হবে। তো পেপার 1 ইংরেজিতে সিলেবাস কী কী থাকছে দেখুন, যে রিপোর্ট রাইটিং or essay writing, translation into English from Bengali, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, তারপর সামারি or প্রেসাইজ রাইটিং, ডেসক্রিপটিভ টাইপ, কনভেনশনাল টাইপ এক্সামিনেশন, সেখানে থাকছে 40 মার্কস। তাছাড়া থাকছে গ্রামার পোর্শন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এগুলো থাকবে এমসিকিউ টাইপের। খুব সম্ভবত 30টা এমসিকিউ থাকবে, সেখানে রয়েছে 30 মার্ক। এই হচ্ছে 40 মার্ক হচ্ছে বড় প্রশ্ন থাকবে, আর 30 মার্কের এমসিকিউ থাকবে গ্রামার পোর্শন থেকে, সেগুলো মিলে 70 মার্কসের পরীক্ষা হচ্ছে। আর পেপার 2তে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের মধ্যে কী কী থাকছে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ইউথ, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো সেকশন থেকে থাকছে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও থাকবে, ইন্ডিয়া মানে ন্যাশনাল অ্যাফেয়ার্সও থাকবে, পুরোটা কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা দেখতে হচ্ছে। তারপর এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেগুলো থাকছে। সেটা যে 100 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকবে, সেটা ওএমআর বেসড, অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। তারপর হচ্ছে ইন্টারভিউতে পার্সোনাল কোয়ালিটি অফ দ্য ক্যান্ডিডেটস, ইন্টেলেকচুয়াল এবিলিটি, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা এটসেট্রা থাকবে সেকশনটা। তো আবেদন করতে হবে অফলাইন। অনলাইনে এখানে আবেদন করতে পারবেন না, এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। TREDA এর ওয়েবসাইটে, অর্থাৎ www.treda.nic.in এর ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। যদি আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে দেবো আপনাদেরকে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে 6 জানুয়ারি 2023-এর মধ্যে। 6 জানুয়ারি 2023-এর মধ্যে আপনাকে কোথায় সাবমিট করতে হবে? সাবমিট করতে হবে অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বা ট্রেডা, বিজ্ঞান ভবন, 2nd ফ্লোর, গুর্খা বস্তি, আগরতলা, পোস্ট অফিস শ্যামলী বাজার, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, পিন 799006। গুর্খা বস্তিতে বিজ্ঞান ভবনে 2nd ফ্লোরে রয়েছে ট্রেডার অফিস, সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। কবে করতে হবে? 6 জানুয়ারি 2023-এর মধ্যে করতে হবে। আপনি সরাসরি গিয়ে জমা করতে পারেন বা বাই পোস্টেও আপনি পাঠাতে পারেন। তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে বাই পোস্টে যদি আপনি পাঠান, তো অ্যাপ্লিকেশন যদি 6 তারিখের পরে ওনাদের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। তো এক্ষেত্রে সেটা বুঝে পাঠাবেন। ডেট অফ সিলেকশন, টেস্ট কবে টেস্ট হবে, পরীক্ষা যেটা বলা হয়েছে রিটেন টেস্ট কবে হবে বা ইন্টারভিউ কবে হবে, কম্পিউটার টাইপ টেস্ট কবে হবে, সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন করার পরে। অফলাইনে আবেদন করার পরে। তো যে আমরা ফর্মটা দেখিয়ে দিচ্ছি, এই যে রয়েছে ফর্মটা, সেই ফর্মটাই প্রিন্ট আউট করে আপনাকে জমা করতে হবে। দেখুন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ LDC রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2022, ডেট কবে সেটা পাবলিশ করা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্টের ডেট হচ্ছে 23 ডিসেম্বর 2022, সেটা লিখবেন। তারপর ইনফরমেশন কী কী লাগছে, ইনফরমেশন লাগছে নিজের নাম লাগছে, বাবার নাম, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ এজ অন ডেট অর্থাৎ 1 জানুয়ারি 2023, বয়স কত সেটা, ন্যাশনালিটি, কাস্ট স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সবগুলো লিখতে হচ্ছে। তারপর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেগুলো, বাস এইগুলো। তারপর হচ্ছে এনক্লোজার 1 2 3 4 5 6 লিখে দেওয়া আছে। ডকুমেন্ট কী কী জমা দিতে হবে, তো
তো ডকুমেন্ট এখানে 6টা বলছে, হ্যাঁ 6টা ডকুমেন্টের বিবরণে দেওয়া আছে। আপনাকে ডকুমেন্ট কী কী জমা করতে হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে? এজ প্রুফ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা করতে হবে, তারপর আধার কার্ড জমা করতে হবে, সিটিজেনশিপ আর পিআরটিসি জমা করতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি এসসি বা এসটি হন তাহলে জমা করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক অ্যান্ড অনওয়ার্ড, মাধ্যমিক থেকে উপরের যা যা রয়েছে মাধ্যমিক সহ সবগুলো কাগজপত্র জমা করতে হবে, মার্কশিট জমা করতে হবে। তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, কম্পিউটার শিখেছেন তার যে সার্টিফিকেট রয়েছে সেটা জমা করতে হবে। তারপর কি বলছে? অ্যাট দ্য টাইম অফ রিটেন এক্সামিনেশন অরিজিনাল আধার কার্ড আর ভোটার আইডি কার্ড। তারপর তো হচ্ছে যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, অ্যাডমিট কার্ডের সঙ্গে অরিজিনাল যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে পরীক্ষায় বসবেন। তো এত কিছু আমরা জানলাম। তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে টাইপ টেস্ট, যেটা বলছে টাইপ টেস্ট অবশ্যই থাকতে হবে। আর কিছু কন্ডিশন রয়েছে, দেখুন যে 1 নম্বরে বলছে যে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি দ্য রেসিডেন্ট অফ ত্রিপুরা, অবশ্যই ত্রিপুরার ক্যান্ডিডেট হবে। অনেকেতে দেখা যায় যখনই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও করা হয় তারপর ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা কি দিতে পারবো, বিশেষ করে টেট পরীক্ষার সময় অনেকে জিজ্ঞাসা করেন বাইরে থেকে। তো এক্ষেত্রে এখানে বলছে যে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি দ্য রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরার বাসিন্দা যিনি রয়েছেন তারাই দিতে পারবেন, বাইরে থেকে আউট অফ স্টেটের কোনো ক্যান্ডিডেট সেখানে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলছে? মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। তারপর হচ্ছে 3 নম্বর যেটা বলছে হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন টাইপিং অ্যান্ড কম্পিউটার উইথ কিবোর্ড উইথ অ্যান অ্যাকুরেট স্পিড অফ মিনিমাম 30 ওয়ার্ডস। ওকে, কম্পিউটার টাইপিং স্কিল থাকতে হবে, প্রতি মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করার মতো ক্ষমতা থাকতে হবে, তবেই আপনি আবেদন করবেন। নতুবা আপনি আবেদন করলেন, পরীক্ষা পাস করলেন, টাইপ টেস্টে গিয়ে আপনি আউট হয়ে যাবেন, কোনো লাভ হবে না। ডিজায়ারেবল হচ্ছে হ্যাভিং নলেজ অফ বেঙ্গলি আর ককবরক, বাংলা অথবা ককবরকের জ্ঞান থাকতে হবে। এইজ হচ্ছে 18 থেকে 42 বছর পর্যন্ত যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর এসসি এসটির ক্ষেত্রে সেটা আরও 5 বছর বেশি, অর্থাৎ 18 থেকে 47 পর্যন্ত বয়স যাদের রয়েছে তারা আবেদন করতে পারেন। এবার দেখে নিই আমরা পোস্ট কতগুলো রয়েছে। পোস্ট রয়েছে কেবলমাত্র 3টে, 3টে পোস্ট রয়েছে, তার মধ্যে ইউআর একটা পোস্ট, এসটি একটা এবং এসসি একটা, এই 3টা পোস্টই রয়েছে। এবং বেতনক্রম পাওয়া যায় 700 থেকে 24,000 এবং 2,200 গ্রেড পে, অর্থাৎ রেগুলার স্কেলে হলে 30-32 হাজার টাকা বেতন পড়বে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী যখনই কোনো আপডেটেড ইনফরমেশন আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই SMDN টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।